যে কয়েক বিশ্ববিদ্যালয়গুলা তাদের হচ্ছে একটা ব্যবসা শুরু করে দিয়েছে, শিক্ষা নাম নিয়ে তারা ব্যবসা শুরু করে দিয়েছে। ছাত্রদের কথা যারা যারা চিন্তা করবে, যে প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোই তো ছাত্রদের কথা চিন্তা করে, তো সেইখানে তারা ছাত্রদের কথা চিন্তা না করে তারা এই যে একটা টাকার বাণিজ্য শুরু করে দিয়েছে, যে তারা এইটা যে করছেন, তারা কি আসলেই প্রকৃত শিক্ষক? আমি তো প্রকৃত শিক্ষক তাদেরকে বলবো না। আসসালামু আলাইকুম প্রিয় সহপাঠী বৃন্দরা, আমরা যারা 2024-25 অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছি, তাদের কাছে আমার আহ্বান থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব গুচ্ছেপ 24টা বিশ্ববিদ্যালয় আবার ফিরে আসবে। কারণ যদি গুচ্ছেপ 24টা বিশ্ববিদ্যালয় না আসে, সেই ক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত জিএনজি যারা আছি এবং আমরা 2024 সালের ব্যাচ পরীক্ষা বাদ দিয়ে আন্দোলন করলাম, আমরা সব কিছু ত্যাগ করে, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমরাই এখন বৈষম্যের শিকার হচ্ছি। আমার সহপাঠী এবং আমার থেকে যারা জুনিয়র যারা আছেন, তাদেরও ভবিষ্যতে সমস্যা হবে। তাদেরকে বলবো, সবাই একসাথে হয়ে আমাদের কঠোর কর্মসূচি দিতে হবে। কারণ এখানে আমরা ইউজিসি কোনো কিছুই করতেছে না, শুধু একটা চিঠি পাঠাইছে মন্ত্রণালয় থেকে। সেই ক্ষেত্রে একটু আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা পোস্ট পত্রিকায়, অনলাইন পত্রিকায় দেখলাম, সে বলতেছে নাকি আমাদের প্রশ্ন করা হয়ে গেছে, এখন আমরা এই গুচ্ছে ফিরে আসতে পারবো না। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি এই কথা বলবে, তখন দেখবেন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো বলবে যে প্রশ্ন আমরা করে ফেলছি, আমাদের সব কিছু সিস্টেম হয়ে গেছে। তো আমরা চাই 24টা গুচ্ছ এক থাকতে হবে। 24টা গুচ্ছ যদি এক না থাকে, তাহলে কঠোর আন্দোলন করব আমরা। দমিয়ে যাওয়ার পাত্র নই আমরা, কোনো জিনিস আমরা দেখব না। কারণ আমাদের এটা হচ্ছে যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি যদি না মানা হয়, নিজেদের স্বার্থকে চিরদার্থ করতে তারা যে উঠে পড়ে লেগেছে, এই যে কয়েক বিশ্ববিদ্যালয়গুলা তাদের হচ্ছে একটা ব্যবসা শুরু করে দিয়েছে, শিক্ষা নাম নিয়ে তারা ব্যবসা শুরু করে দিয়েছে। ছাত্রদের কথা যারা যারা চিন্তা করবে, যে প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোই তো ছাত্রদের কথা চিন্তা করে, তো সেইখানে তারা ছাত্রদের কথা চিন্তা না করে তারা এই যে একটা টাকার বাণিজ্য শুরু করে দিয়েছে, যে তারা এইটা যে করছেন, তারা কি আসলেই প্রকৃত শিক্ষক? আমি তো প্রকৃত শিক্ষক তাদেরকে বলবো না। তো একটা কথা, 24টা গুচ্ছ বহাল থাকতে হবে হবে হবে। এখানে ঘাড়তেরামো করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম তারা বের হয়েছে, তাদের দেখা দেখি সবাই বের হয়েছে। তো এখানে কোনো কথা চলবে না, 24টা গুচ্ছ আমরা বহাল চাই চাই চাই। একটু আগে আমি আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করছি, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বের হয়ে গেছে, বরিশাল, কুমিল্লা এরা বের হয়ে গেছে। কেন? আমাদের বাবার মনে হয় কোটি কোটি টাকা, আমরা মানে যাতায়াত খরচ, তারপরে এই 24টা বিশ্ববিদ্যালয়ে 24,000 টাকা, মানে 1,000 টাকা করে নিম্নত, এগুলো কে চিন্তা করবে? তারা তো টাকার নেশায় এখন হাবুডুবু খাচ্ছে। যদি এটা মেনে না নেওয়া হয়, আমরা এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, খুব চাপের মধ্যে আছে, তবু আমরা আমাদের নিজের স্বার্থে এবং পরবর্তী জেনারেশনের স্বার্থে এবং জনগণ, আমাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিকে যদি না মানা হয়, সেই ক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় সহপাঠীবৃন্দরা যারা আছেন, আমরা সবাই তো জানি আমরা এখন সবাই পড়াশোনায় নিমজ্জিত আছি। তো এখান থেকে কিছু সময় হলেও আমাদের বের করতে হবে, এখনই সময় সুযোগ। নতুন করে যে তারা একটু আগে আমরা দেখলাম অনলাইন পত্রিকায় যে তারা নাকি আবার বসবে, বসার পরে
একটা নতুন সিদ্ধান্ত জানাবে। আমরা সিদ্ধান্তকে গ্রহণ করব তখনই যখন আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে, বা আমরা যে গুচ্ছ বহাল চাই সেই মতামত যদি না দেয় তারা, আমরা গ্রহণ করব না। আমরা চাই 24টা গুচ্ছ একসাথে থাকবে, একবার পরীক্ষা দেব এবং আমাদের ওই মেধাভিত্তিক বা মেধা তালিকা অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয়ে পাবো। আমরা বারবার পরীক্ষা দিতে রাজি না না না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।